শুধু বিসমিল্লাহির রহমানির রহিম বলে ইফতার করলে চলবে? হ্যাঁ চলবে, আপনি খাবার শুরুতে বিসমিল্লাহ বলবেন। তবে আপনি বিষ্ণু ইসলাম খেজুর বা পানি দিয়ে ইফতারি করে বিষ্ণু পড়তেন জাহাবা যামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, সারাদিনের তৃষ্ণা দূর হয়ে গেল, আমার রগে শিরায় উপশিরায় সিক্ততা পৌঁছে গেল, ইনশাআল্লাহ আমাদের প্রতিদান আল্লাহর কাছে নিশ্চিত হলো। কত চমৎকার দোয়া! এই দোয়াটা আপনি পড়বেন ইফতারি করে। আমি দুঃখ প্রকাশ করে নিচ্ছি, আমার আধা ঘন্টা আলোচনা চলার সময় অনেকে অনেক প্রশ্ন করেছেন। সবগুলো প্রশ্ন আসলে আমার উত্তর দেওয়া সম্ভব হচ্ছে না। অনেকের অনেক কথাই হয়তো আমি পড়তে পারিনি, এখন আমি দেখছি। আর অনেক ভাইদের, নাসিরুদ্দিন ভাই চট্টগ্রাম ব্যাপারে প্রশ্ন করেছেন, অনেক বড় প্রশ্ন, এতগুলো প্রশ্ন আসলে পড়াও সম্ভব হচ্ছে না। নামাজের দ্রুত তেলাওয়াত, আরিফুর রহমান ভাই বলেছেন নামাজের দ্রুত তেলাওয়াত হলে কি নামাজ হবে? নামাজটা আসলে সুন্নাতি তরিকায় হবে না, আর রুকু সেজদায় দেরি করলে নামাজই হবে না, আপনাকে সহ সেজদা দিতে হবে। তাদিলুল আরকান, ধীরস্থির ভাবে। আমি সবসময় বলে থাকি যে নো রাশিং ইন সালা, সালাতে তাড়াহুড়ো নেই। নো হ্যাস্টিনেস ইন সালা, সালাতে তাড়াহুড়ো করা যাবে না। আপনি রিল্যাক্সের সাথে রুকু করবেন, পিঠটা সোজা হবে, স্ট্রেট ফরওয়ার্ড। রুকু থেকে দাঁড়িয়ে সোজা হয়ে দাঁড়ায় থাকবেন, আবার সেজদায় চলে যাবেন। আপনি দুই সেজদার মাঝখানে আপনি বসবেন, রিল্যাক্সের সাথে পড়তে হবে। বিশ্বনবীর সালাত ছিল রিল্যাক্সের সাথে, তাড়াহুড়ো করলে আসলে এটা সালাত হয় না। প্রশ্ন করেছেন ও ভি তালুকদার, হুজুর প্রেম করা যাবে কিনা? প্রেম করবেন আল্লাহর সাথে, প্রেম করবেন বিষ্ণু ইসা ইসলামের সাথে, কিন্তু কোনো গায়রে মাহরাম নারীর সাথে আসলে প্রেম করা যাবে না। বিবাহ বহির্ভূত সব সম্পর্ক হারাম, হয় বিয়ের মাধ্যমে সম্পর্ক অথবা মা মালাকাত আইমানুকুম, যদি দাসী। কিন্তু এটা প্রথাটা এখন নাই, বিষ্ণুর সময় ছিল, আবার ইমাম মাহাদি আসলে ঈসা আলাইহিস সালাম আসলে সেটা হবে। তো বিবাহ বহির্ভূত সব সম্পর্ক ইসলাম এগুলো হারাম করেছে, আর হারামে কোনো বরকত নেই, আলটিমেটলি এটা গজব নিয়ে আসবে। রোজা রেখে কাউকে রক্ত দেয়া যাবে কি? আমি বলেছিলাম যে 1 কাপ, কাপিং পরিমাণ, সিঙ্গা লাগালে যে রক্ত, চায়ের কাপে 1 কাপ পরিমাণ রক্ত বেরোলে রোজা ভেঙে যাবে। অল্প ব্লাড নিয়ে ব্লাড টেস্ট করলে রোজা ভেঙে যাবে না। কিন্তু কাউকে রক্ত দেয়া যাবে কিনা, রক্ত দিন, জীবন বাঁচান। আমি বলেছি মাকাসিদুশ শরিয়ার প্রথমটি হচ্ছে হেফজুন নাফস, জান বাঁচাতে হবে। অনেক সময় অ্যানাউন্স দেওয়া হয় একজন মুমূর্ষু রোগীকে বাঁচাতে হলে রক্তের প্রয়োজন, রক্তের গ্রুপ বি পজিটিভ। তখন আপনি কি করবেন? আপনার বি পজিটিভ হলে দেওয়ার সুযোগ থাকলে অবশ্যই দিবেন, কারণ জীবন বাঁচাতে হবে। কিন্তু আপনার রোজাটা ভেঙে গেল, আপনি পরবর্তীতে একটা রোজা কাজা করবেন, আপনি ইনশাল্লাহ অনেক সওয়াব পেয়ে যাবেন ইনশাল্লাহ। একজন প্রশ্ন করেছেন সিমেন অপচয়, এটা কি ছেলেদের ক্ষেত্রে না মেয়েদের ক্ষেত্রে? প্রিয় ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন, এটা ছেলে মেয়ে দুইজনের ক্ষেত্রে। সিমেনকে অপচয় করা যাবে না, আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞেস করবে যে কেন তুমি এই পাপ কাজ করেছো। এটা শুধু ছেলেরা না, মেয়েরাও যদি আনইথিক্যালি সিমেন আউট করে, এটার জন্য কিন্তু তারা আল্লাহর কাছে মুআখাজা হবে। প্রশ্নগুলো তারপর, মা বাবা নাম রেখেছে, তা যদি ইসলামিক না হয় কি করব? নামটা তো আসলে ইসলামিক হওয়া উচিত। একজন মুসলমানের নাম ইউদাউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাআহসিনু আসমাআকুম। বিষ্ণু বলেছেন কিয়ামতের দিন তোমার নাম তোমার বাবার নাম ধরে ডাকা হবে। আমার নাম মিজান, আমার আব্বার নাম হচ্ছে আলী, তো আমাকে ডাকা হবে ইয়া মিজান ইবনে আলী তাআল, হে মিজান, আলী আহমদের ছেলে মিজান, আসো। তো নামগুলো সুন্দর হতে হবে। বিষ্ণু বলেছেন বাবার নাম ছেলের নাম ধরে ডাকা হবে, ফলে ফা আহসিনু আসমাআকুম, তোমাদের নামগুলো সুন্দর সুন্দর রাখো। ওয়াহাবুল আসমাইর আল্লাহ আব্দুল্লাহ, আব্দুর রহমান, ছেলেদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ আল্লাহর কাছে প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। তারপর নবীদের নাম, সাহাবাদের নাম, সুন্দর অর্থবোধক নাম, এগুলো রাখবেন আলেমদের সাথে কনসাল্ট করে। মেয়েদের ক্ষেত্রে ফাতিমা, আসিয়া, মারিয়াম, খাদিজা, এই নামগুলো রাখবেন। বিশ্বনবীর স্ত্রীদের নাম, সাহাবাদের নাম, সুন্দর সুন্দর কোরআন থেকে চুজ করা, হাদিস থেকে চুজ করা নামগুলো রাখবেন। কোনো কারণে বাবা মা যদি এমন নাম রেখে ফেলে যেটা একেবারেই অন ইসলামিক, অর্থটা খুব বিদঘটে ভয়ঙ্কর, সেক্ষেত্রে আপনি নাম চেঞ্জ করতে পারেন। বিষ্ণু ইসা ইসলাম অনেক সাহাবাদের নাম চেঞ্জ করে দিয়েছেন। এক মহিলার নাম ছিল আসিয়া, মানে অবাধ্য। বিষ্ণু বললেন তুমি দেখতে সুন্দরী, তোমার নাম অবাধ্য কেন? আজ থেকে তুমি জামিলা, সুন্দরী। এক সাহাবীর নাম ছিল হাজান, মানে দুশ্চিন্তা, অ্যাংজাইটি। বিষ্ণু বললেন দুশ্চিন্তা কি কারো নাম হতে পারে? আজ থেকে তোমার নাম সাহাল, মানে সহজ। সে বলল আমার আব্বা চাচা নাম রেখেছে দুশ্চিন্তা, আমি ওইটাই রাখবো। এই কথা বলে সে তার এলাকায় ফিরে গেল। এখন
বিশ্বনবীর দেওয়া নাম সে নেয়নি, এজন্য দুশ্চিন্তা তাকে আর ছাড়েই না। শুধু দুশ্চিন্তা, বিপদ আপদ তার আসতেছে। সবাই বললো বিশ্বনবীর যে সুন্দর নাম দিয়েছে ওইটা নিয়ে আসো। সে এসে বললো বিষ্ণুবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা করে দেন, আপনি যে সাহাল নাম দিয়েছিলেন এটাই সুন্দর, আজ থেকে আমি সাহাল। বিষ্ণুবীর থেকে যখন সাহাল নাম সে নিয়ে আসলো, সাহাল মানে সহজ, সেদিন থেকে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তার সব কাজগুলোকে সহজ করে দিলেন। এজন্য নামগুলো সুন্দর হওয়া উচিত সম্মানিত ভাইরা।